আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ফিশ বারবিকিউ কিভাবে বানাই সেটাই দেখব। প্রথমেই নিয়ে নিব আমরা লবণ। লবণটা আমরা আমাদের পরিমাণ মতো, যেটাকে আমরা বলি স্বাদ মতো দিয়ে দিব। এরপরে আমরা নিয়ে নিব হলুদ। হলুদটা দিব হাফ টি স্পুন, যেহেতু এখানে একটা ফিশ। এরপরে আমরা নিয়ে নিব লাল মরিচের গুঁড়া, এটাও হবে হাফ টি স্পুন, যেহেতু আমরা একটাই বারবিকিউ করছি। এরপরে নিয়ে নিব ধনিয়া গুঁড়া, এটাও আমরা হাফ টি স্পুন দিব। এরপরে আমরা নিয়ে নিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা অ্যান্ড রসুন বাটা দুইটাই হাফ টি স্পুন হবে। এরপরে আমরা নিয়ে নিব সয়া সস। সয়া সসটা একটু বেশি হতে পারে, 1.5 টি স্পুন। এরপরে আমরা দিয়ে দিব বারবিকিউ সস, যেটা হলো আমাদের শো স্টপার, যা ছাড়া আমাদের বারবিকিউটা সম্ভব না। এটা 1.5 টি স্পুন দিয়ে দিব, চাইলে আপনারা এর বেশিও দিতে পারেন। এরপর আমরা দিয়ে দিব টমেটো সস, হাফ টি স্পুন অর ফুল টি স্পুন, ইউ ক্যান প্রিফার। এরপর আমরা দিয়ে দিব হালকা সরিষার তেল, যেহেতু এটা আমরা এয়ার ফ্রায়ারে করব, সেজন্য আমরা হাফ টি স্পুন সরিষার তেল দিয়েছি। এরপরে এটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব আমাদের মাছটা। এপিট ওপিট দুই পিঠ আমরা খুব সুন্দর করে মশলাটা লাগিয়ে নিব, যাতে ভিতরেও ঢুকতে পারে অ্যান্ড এটা খেতে টেস্টি হয়। আমরা ভালো করে মশলাটা মাখাবো দুই পাশেই, খুব ভালো করে, যাতে আমাদের বারবিকিউ মশলাটা সব জায়গায় যেতে পারে, যাতে এটা খেতে বাজে টেস্ট না হয়, বা শুধু পুরোটা যাতে টেস্টি লাগে। এরপরে আমরা বারবিকিউ করার জন্যে এয়ার ফ্রায়ারে সেট করে নিব ফিশটা। এরপরে হালকা যে এক্সট্রা মশলাটা থেকে যায়, সেটা আমরা ফিশের উপর আবার ভালো করে অ্যাপ্লাই করে নিব দুই পাশেই, যাতে আমাদের এই ফিশ বারবিকিউটা ক্রিস্পি হয় অ্যান্ড টেস্টি হয়, আর পুরো মশলাটা যাতে থেকে যায় মাছের মধ্যেই। এরপর আমরা বারবিকিউ করার জন্য এয়ার ফ্রায়ারটা সেট করে নিব। এয়ার ফ্রায়ার টেম্পারেচার আমরা রাখবো 15 থেকে 20 মিনিট অ্যান্ড 200 সেলসিয়াস ডিগ্রিতে। এরপরে আমরা 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে আমাদের এটা হয়ে যাবে। এই তো আমাদের ফিশ বারবিকিউ হয়ে গেছে। এখন ফিশ বারবিকিউ তো হয়ে গেল, এখন এটা আমরা আমার জনাবকে দেখাবো, যেহেতু এটা জনাবের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ফিশ বারবিকিউ লাগবে। দেখি জনাব কি বলে, জনাবের কাছে কেমন লাগে খেয়ে, যেহেতু এটা আমার প্রথমবার ট্রাই। জনাব তো বলল ভালো হয়েছে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটা ছিল আজকে আমাদের ফিশ বারবিকিউ রেসিপি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।